সম্মানিত ইন্ডিয়ান ভিসা প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো রয়েছেন। তো আপনারা প্রতিনিয়ত আমাদের ভিডিও কমেন্টে লিখে যাচ্ছেন ট্যুরিস্ট ভিসা কবে নাগাদ চালু হতে পারে। অনেকেই বিভিন্ন ইউটিউবারদের ভিডিও দেখে আপনারা বলে যাচ্ছেন যে ট্যুরিস্ট ভিসা ইতিমধ্যে চালু হয়েছে, আপনারা দেখেছেন এরকম খবর। তো যারা এরকম দর্শক রয়েছেন ট্যুরিস্ট ভিসা চালু হয়েছে ধরে নিয়েছেন, আজকের ভিডিওটি তাদের জন্য। এবং বর্তমানে ট্যুরিস্ট ভিসা বা ভারতীয় ভিসার কি অবস্থায় রয়েছে, আপনারা কিভাবে পাচ্ছেন এই ভিসাগুলো, বিশেষ করে হিন্দুরা কিভাবে পাবেন, এই বিষয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিয়ে যাব। নমস্কার, আমি আজকের ভিডিও জুড়ে রয়েছি চন্দন রায়। আর আমরা মূলত পাসপোর্ট এবং ইন্ডিয়ান ভিসা সংক্রান্ত আপডেট এবং পাসপোর্ট ভিসা প্রসেসিং এর কাজ করে থাকি। এই কারণে আমাদের কাছে সবার আগে পাসপোর্ট এবং ইন্ডিয়ান ভিসা সংক্রান্ত আপডেট সবার আগে পেয়ে যাবেন। এর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। তো বন্ধুরা, চলেন কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। তো সম্প্রতি আপনারা বিভিন্ন ইউটিউবে দেখেছেন যে ট্যুরিস্ট ভিসা চালু হয়েছে, 10 তারিখে চালু হয়েছে, 10 তারিখে কার্যকর হয়েছে। এরকম অনেক রং চটকদার থাম্বনেল দেখে আপনারা ভিডিওগুলোতে ক্লিক করছেন, আর ভিডিওগুলো দেখে আপনাদের মনে হচ্ছে যে চালু হয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। আপনারা দেখছেন যে আপনাদের সময় নষ্ট হচ্ছে। এরকম অনেক ইউটিউবার তাদের ভিউ বাণিজ্য করে নেওয়ার জন্য এরকম রং চটকদার থাম্বনেল ব্যবহার করে আপনাদেরকে বিভ্রান্ত করে যাচ্ছে। তো ট্যুরিস্ট ভিসা চালু হওয়ার কোনো আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি না সামনে। বাংলাদেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফেরত না আসা পর্যন্ত, অর্থাৎ নির্বাচন না হওয়া পর্যন্ত ট্যুরিস্ট ভিসা চালু হওয়ার কোনো ধরনের সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না। আর মেডিকেল ভিসা অ্যাভেলেবেল করার কথা শোনা যাচ্ছে মিডিয়া পাড়াতে, শুধু শোনাই যাচ্ছে, কিন্তু আবেদন করতে গেলে দেখা যাচ্ছে যে বর্তমানে ভারতীয় ভিসার যে ওয়েবসাইট রয়েছে সেটি সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। কোনোভাবেই আপনি মেডিকেল ভিসা বা অন্যান্য স্টুডেন্ট ভিসা বলেন, ডাবল এন্ট্রি ভিসা বলেন, এই সকল ভিসার আবেদন করতে গেলে ঢোকাই যাচ্ছে না এই সার্ভার গুলোতে। তো হয়তোবা তাদের আপডেটের কাজ চলছে, মেডিকেল ভিসা তারা বাড়ানোর যে প্রক্রিয়া সেটি ইতিমধ্যে চালু করছে, যার জন্য হয়তোবা সার্ভারের এই সমস্যাটি আমরা হয়তোবা কিছুদিনের জন্য ফেস করতে পারি। স্বাভাবিক হলে বা মেডিকেল ভিসার যে কার্যক্রম তাদের ওয়েবসাইটে আপডেট হয়ে গেলে হয়তোবা সার্ভার গুলো আবার আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। তো মেডিকেল ভিসা স্বাভাবিক হচ্ছে, আর এতে করে আপনারা যারা বিশেষ করে বাংলাদেশে যারা প্রকৃতপক্ষে রোগী রয়েছেন তারাই এই মেডিকেল ভিসা গুলো পাবেন, এবং খুব কম টাকাতেই আপনারা এই মেডিকেল ভিসা গুলো আবেদন করে আগের মতো স্বাভাবিকভাবে মেডিকেল ভিসা আবেদন করে ভারতে চিকিৎসা নেওয়ার জন্য যেতে পারবেন। অন্যথায় যারা রোগী সেজে ভারতে যেতে চাচ্ছেন তাদের জন্য খুবই একটা আপডেট আপনাদেরকে জানাতে চলেছি। সেটি হচ্ছে, আপনারা যদি মেডিকেল ভিসাতে ভারতে গিয়ে চিকিৎসা না করে অন্যান্য কাজ সেরে আত্মীয় স্বজনের বাড়ি ঘুরে আসেন, আর এটি যদি আপনি ভারতীয় ইমিগ্রেশনে ধরা পড়েন, তাহলে আপনার পাসপোর্ট ব্ল্যাকলিস্টেড হতে পারে। তো যারা এরকম ব্যক্তি রয়েছেন মেডিকেল ভিসা করে ভারতে গিয়ে আপনার অন্য কাজ সেরে বাংলাদেশে ফিরবেন, এই কাজটি করার ব্যাপারে সতর্ক এবং সজাগ থাকবে। অন্য কেউ এই বিষয়ে যাতে মেডিকেল ভিসা করে ভারতে গিয়ে ফেরত না আসে, এতে করে পাসপোর্ট ব্ল্যাকলিস্টে যেতে পারে এবং সারা জীবনের জন্য আপনারা ভারতে যাওয়া বন্ধ করতে পারেন নিজে থেকেই। তো সম্মানিত ইন্ডিয়ান ভিসা প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আজকের এই ভিডিও আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে যাবেন, সম্ভব হলে ভিডিওটি শেয়ার করবেন। দেখাবে নতুন করে পাসপোর্ট এবং ইন্ডিয়ান ভিসা সংক্রান্ত আপডেট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।